আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমরা হলাম বড় পাপী তাপী মানুষ। কিন্তু শাস্ত্রে বললেন না, ওগো যে যুগে তোমরা জন্মগ্রহণ করেছো সে যুগে শুধু ভগবান একা নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু ওই নদিয়ার গৌর রূপে অবতীর্ণ হয়েছিল। গাই গৌর হরি হরি বল হরি বল। সে হেন যুগে জন্মগ্রহণ করা কি যাই তাই কথা গো? ওগো কলির মহামানব, তোমরা হয়তো জানো না, দেবতারা পর্যন্ত একবার বাঞ্ছা করে যদি আমরা কলির যুগে একবার ওই মানুষ রূপে জন্মগ্রহণ করতে পারি। কারণ কলি যুগে যদি মানুষ রূপে জন্মগ্রহণ করি তবে তো আমরা পদন ভরে গৌরের নাম গুণগান করতে পারবো। হরি বল হরি বল। ভগবানের কি অপার করুণা দেখো। গত 3 যুগে যে সম্পদ তিনি গোলকে গোপনে সঞ্চয় করে রাখলেন, কোন কাউকে তার হদিশ পর্যন্ত দিলেন না, সে হেন গোলকের গোপন সঞ্চিত ধন মধুর হরিনাম প্রেম রস তিনি নিয়ে এসে কলির জীবের দ্বারে দ্বারে অকাতরে বিলিয়ে গেলেন। ওগো কলির জীব, ধন্য কলিযুগ, তোমরা ধন্য ধন্য। যে যুগে ভগবানকে কত কঠিন তপস্যা কঠিন সেবা পূজা করে তবে লাভ করতে হতো, সেই যুগে দাঁড়িয়ে তোমরা অকাতরে ভগবানকে পাবে কেমন ভাবে জানো? শুধু দু নয়ন বাড়ি বিগলিত করে প্রেম ভক্তি দ্বারা যদি ভগবানকে মানতে পারো, ভগবান তোমার কেনা দাস হয়ে যায়। তাই তো চৈতন্য চরিতামৃতে বললেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্য। সেই বন্যাই যে না ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পে তার নাহি কো নিস্তার। ওগো কলির জি, এখনো তোমরা যারা এমন সুন্দর সাধনের দেহ ভজনের দেহ পেয়ে ভগবান বিমুখ হয়ে কেবল মায়ায় আবদ্ধ হয়ে আমার আমার করতে ব্যস্ত, তোমাদের উদ্দেশ্যে বলি শোনো, পৃথিবীতে তোমরা শুধু এসে ওই অর্থ উপার্জন করে আর ওই সংসারে ছেলেপুলে মানুষ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে জীবনটা কাটিয়ে দেবার জন্য তোমরা আসোনি। তোমরা এসেছো ভগবানকে কথা দিয়ে। কি কথা? প্রভু গো, তুমি যেমন আমাদের সুন্দর এই সাধনের দেহ ভজনের দেহ নিয়ে পৃথিবীতে পাঠাচ্ছ, ওই পৃথিবীর বুকে গিয়ে তোমার নাম গুণগান আমরা করব। কিন্তু বাবা, যেই না মায়ার জগতে আমরা জন্মগ্রহণ করলাম, মায়া যেই না আমাদের গ্রাস করলো, আমরা ভুলে গেলাম ভগবানকে। কে ভগবান? আমি মানে আমি সবকিছু। আমি হাঁটতে পারি, চলতে পারি, কথা বলতে পারি, আমার অনেক ক্ষমতা। ভগবান তোমার কি করবে? ভগবানের সাধন ভজন এখন নয়, বয়স হলে করবে। কিন্তু বাবা, ভগবানের ইশারা বিনা পৃথিবীতে গাছের একটি পাতা পর্যন্ত যেখানে নড়ে না, সেখানে তুমি তো কঞ্চা। আজ ভগবান তোমায় কথা বলাচ্ছে বলে তুমি বলছো। যদি ভগবান একবার উপর থেকে সেন্টারটা বন্ধ করে দেয় আর বলবার ক্ষমতা আছে,
অপার করুণাময় আমার গৌর সুন্দর, যে গৌর সুন্দর আজ থেকে প্রায় 537 বছর পূর্বে ওই শচী গর্ভ সিন্ধু হতে উদয় হয়েছিলেন নদিয়ার ভাটা। হরি হরি বল। নাম হলেন নদের চাঁদনী মাই। ভগবান যে পৃথিবীতে এলেন মা, আসারও কিন্তু কারণ ছিল, কারণ ভগবান কারণ বিনা কর্ম করেন। সে হেন ভগবান এসেছেন এই পৃথিবীর বুকে কেন জানেন মা? রাধারানীকে ডেকে বললেন, রাধে গো, বলো না রাধে, তুমি আমার নামে কেঁদে কতটা সুখ, তুমি কৃষ্ণ নামে কেঁদে কতটা আনন্দ পাও, আমায় একটু বুঝিয়ে বলবে রাধে? রাধারানী বললেন, ভগবান আজ একটা কথা বলি, বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় না। বিষয়কে ধরতে গেলে আগে আশ্রয় হতে হবে। বধূ, তুমি তো পূর্ণ বিষয়, তুমি বিষয় হয়ে বিষয় ধরবে কেমন? কি বাবারা, কি মায়েরা, মালিক হয়ে কি কখনো বোঝা যায় শ্রমিকদের কষ্ট কেমন হয়? একটা কারখানার মালিক কখনোই বুঝতে পারে না ওই কারখানার শ্রমিকরা কতটা পরিশ্রম করলে তবে তার কারখানার কর্ম চলে, কারণ তিনি তো মালিক। যারা কর্মচারী তাদের যে কি কষ্ট, কি পরিশ্রম সেটা তিনি জানবেন কেমন করে? তাহলে সেটা জানতে গেলেও কিন্তু ওই মালিককে আবার কর্মচারী হতে হবে। তাই বলছেন বধূ গো, তুমিও বুঝতে পারবে তোমার নাম করে যে আমি কতটা সুখ পাই, কতটা আনন্দ পাই, তুমি জানবে বধূ। তবে তুমি ভগবান হয়ে যদি জানতে চাও কোনোদিন জানতে পারবে না। তুমি যদি কোনোদিন ভক্ত হতে পারো, ভক্ত হয়ে যদি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারো, সেদিন তুমি জানবে ভগবান তোমার নামের মহিমাটি। তাই ভগবান আমার ওই রাধা রানীর প্রেমের মাধুর্য কতটা জানবার লাগি এলেন অবনীতে। একটু কথা মা, একটা কথা ভেবে দেখুন, যার যুগে যতবার ভগবান এই ধরনীর বুকে এসেছেন ততবারই কিন্তু তিনি এই ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছেন। কেন না? শাস্ত্রে বললেন পৃথিবীতে যত যত দেশ আছে সব থেকে পূর্ণ ভূমি হলো আমাদের এই ভারতবর্ষের মাটি। আবার এই ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পূর্ণ ভূমি হলো আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি। আবার পশ্চিমবঙ্গের মাটির মধ্যে সব থেকে পূর্ণ ভূমি হলো ওই নদিয়া নবদ্বীপের মাটি, যেখানে আমার কলিযুগের ভগবান এসেছেন নিমাই রূপে। হরি হরি বল। কিন্তু বাবা বললেন তার থেকেও পূর্ণ ভূমি আছে, পূর্ণ মাটি আছে, সেটা হলো আমাদের এই হরি বাসরের মাটি। যে হরিবাসরে কত দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়, যে ভক্তের চরণ ধুলি পাবার লাগে ভগবান আমার আজ পৃথিবীর বুকে এলেন, সেই ভক্তের চরণ ধুলি যেখানে জমা হয় সেটাই তো হলো সব থেকে পবিত্র। এ মাটি তো যেমন তেমন নয় বাবা,
এই মাটি পাবার লাগি ভগবানও আমার ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে। তাই তো শাস্ত্রে বললেন এ তো যেমন তেমন মাটি নয় গো, এ তো ধুলা নয়, ধুলি নয়, ভক্ত পদরেণু। আর এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। নিতাই হরি হরি বল, হরি বল। তাই সেই পুণ্য ব্রহ্ম স্বয়ং সনাতন আমার গৌর সুন্দর ওই নদিয়ার রাজপথের মাঝে দাঁড়িয়ে আজ না জানি কোন ভাবে বিভাবিত হয়ে আজ একটি বেত্র হাতে নিয়ে তিনি দাঁড়িয়েছেন পথের মাঝখানে। ভাবটি কেমন হয়েছে? মহাজন তাই কলম দিয়ে বলছে দেখো দেখো আমার গৌর সুন্দরের ভাব কেমন। ও গোরা বলো বলো আজ কিসের দান চাই আজ আমার গোরা দিল মনি মনি রে। আরে কিসের দান চাহে আজ আমার গোরা দিজ মনি মনি রে। বলো বলো কিসের দান চাহে আজ আমার গোরা দিজ মনি মনি রে। আরে কিসের দান চাহে আজ আমার গোরা দিজ মনি মনি রে। প্রভু আমার আজকে যেন কিসের দান চাইছে, শুধু দান চাইছে তাই নয়, আবার হাতে একটি বেত্র নিয়েছে অর্থাৎ লাঠি নিয়েছে। লাঠি নিয়ে কি করছে? তাই মহাজন বলছে দেখো দেখো কেমন বেত্র দিয়া আগুলি রাখো হো তরুণী তরুণী রে। ওই বেত্র দিয়া আগুলি রাখো তরুণী তরুণী রে। আজ ঘিরে বা দাঁড়ালো, ঘিরে বা দাঁড়ালো, ঘিরে বা দাঁড়ালো ঘিরে বা দাঁড়ালো সচির নন্দন গৌর হরি। ঘিরে বা দাঁড়ালো ওই সচিনন্দন গৌর হরি। ঘিরে বা দাঁড়ালো সচির নন্দন গৌর হরি। ঘিরে বা দাঁড়ালো সচিনন্দন গৌর হরি। ঘিরে বা দাঁড়ালো সচির নন্দন গৌর হরি। আজ ওই নদিয়ার রাজপথের মাঝে গৌর হরি আমার পথ আকলে দাঁড়িয়েছেন, পথ ঘিরে দাঁড়িয়েছেন। বদনে কি বলছেন? আজ দান দেহ বলির দয় আমার সচিনন্দন গৌর হরি।
দান, দান দেহ দেহ দান। এখন প্রশ্ন হলো মা, আমার মতো একজন ভক্ত, মূর্খ ভক্ত মহাজনকে প্রশ্ন করছেন, মহাজন এই যে প্রাণের প্রাণ গৌর সুন্দর, এই যে নদিয়ার রাজপথের মাঝে পথ আঁকলে দাঁড়িয়েছে, দান দাও বলতে বলতে, এই মহাপ্রভুটি আসলে কে গো? মহাজন কপালে হাত দিয়ে বলে, হায় রে কলির জি, কলি যুগে জন্মগ্রহণ করেছ আর মহাপ্রভুকে চেনো না? শোনো শোনো, এই মহাপ্রভুটি কে বলি, শোনো শোনো ও কলির জি, আমার ভাব বিনোদ শ্রী গৌর হরি, আমার ভাবে বিনোদ শ্রী গৌর হরি। যিনি নাকি মহাভাবের গোরা তনু, যিনি নাকি মহাভাবের গোরা তনু, যিনি নাকি কোশিত কাঞ্চন জনু, যিনি নাকি কোশিত কানে জন জন, সেই ভাবের গোরা, সেই ভাবের গোরা। যিনি নাকি আমার গদাধরের প্রাণনিধি, যিনি নাকি আমার গদাধরের প্রাণনিধি, আমার এই শ্রীবাস অঙ্গনের রসরাজ কীর্তনে বিনোদিয়া, শ্রীবাস অঙ্গনের রসরাজ কীর্তনে বিনোদিয়া। আজ সেই মহাপ্রভু আমার আমার সেই ভাবের গোরা, এই নদিয়া রাজপথের মাঝে আজ দানি বেশে দাঁড়িয়েছে। তো ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবা, আজ যে প্রাণের প্রাণ গৌর সুন্দর আমার সকলার নয়নের মণি, সে হেন গৌর হরির আমার কিসের এমন অভাব পড়লো যে তিনি ওই নদিয়ার রাজপথের মাঝে দাঁড়িয়ে আজ দান চাইছে? এক নাগরিক অন্য নাগরিককে ডেকে বলছে, শোন শোন নাগরিক, আরে দেখ কি রে, ওই দূরে রাজপথের মাঝে দাঁড়িয়ে কেমন গৌর সুন্দর আমার যেন কিসের দান চাইছে। কি চাইছে রে? চল চল আমরা গিয়ে জিজ্ঞাসা করি গৌর হরির কিসের এমন অভাব। তো নাগরিকগণ সকলে সম্মিলিত ভাবে গৌর সুন্দরের সামনে এসে গৌর সুন্দরকে ডেকে বলছে, বলো বলো গোরা, তুমি তো সচি মায়ের দুলালিয়া গোরা, তুমি তো বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গোরা, তুমি তো ভক্তের চিঠি জোড়া গোরা, বলতে পারো গোরা আজ তুমি কি এমন ধনে অভাবে হয়ে এমন ভাবে দান চাইছো? গৌর সুন্দরের ভাব আজ নাগরিকগণ বুঝতে পারছেন না, তারা গৌর ব্যথায় ব্যথিত, গৌরের চিন্তায় তারা চিন্তিত। এই তো হলো ভক্তের ভাব। যে ভক্ত ভগবানকে ছাড়া কিছু জানে না, কিছু বোঝে না, আমরা কি মা ভগবানকে ভালোবাসি? ভালোবাস, কিন্তু মা ভালোবাসাটা ঠিক বাসার মতো হয় না। আমরা ভগবানকে ভালোবাসি কেমন না, সন্ধ্যা বেলায় একটা সন্ধ্যা প্রদীপ একটি ধূপ নিয়ে ভগবানের চরণে অর্পণ করে একটি প্রণামের বিনিময়ে 5টা জিনিস ভগবানের থেকে চেয়ে। এটা কিসের ভালোবাসা? এটা হলো দেওয়া নেওয়ার ভালোবাসা। আমি তোমায় একটি ধূপ একটি বাতাসা বিনিময়ে তুমি আমায় 5টা জিনিস দাও। কিন্তু কি ভক্তের ভালোবাসা তাই? ভক্তের ভালোবাসা হলো ভগবান কিসে ভালো থাকবে, ভগবান কিসে সুখী হবে সেই দিকটা লক্ষ্য রাখা। তাই দেখুন ভক্তমণ্ডলী মায়েরা,
এই যে জায়গাটিতে আজ গৌর সুন্দরের কাছে নাগরিকগণ সকলে এসেছে, সেখানে যেমন গৌর ব্যথার ব্যথিত ভক্ত আছে, তেমন আমার মতো মায়াধারী ভক্তও কিন্তু আছে। তাই সেই ভক্তগণ, নাগরিকগণ, তারা নিজেদের মধ্যে কথোপকথন করছে। কেমন না মা, যে জিনিসটা বেশি হয়, অনেক হরিবাসরে ঘুরছি তো লক্ষ্য করছে খুব, যে যেখানে দেখবেন মা আমার মায়েরা একসাথে সমবেত হয়, একটু ঘর সংসারের আলোচনা বেশি। অনেকদিন পর সব দেখা হয়তো, হয়তো গ্রামে একটা হরিবাসর হচ্ছে, 1 বছর পর অনেকের সাথে দেখা হলো, তো কিছুক্ষণ হরিনাম আস্বাদন করার পর তাদের ওই ঘর সংসারের কথা আলোচনা। দিদি তোর বাড়ির মানুষ কেমন আছে, তোর বাড়ির সকল কাজকর্ম কেমন চলছে, ঘর সংসারের কথা। তো ঠিক তদ্রূপ আজ গৌর সুন্দরের কাছে তেমনই কয়েকজন রমণী তাদের ঘর সংসারের কথা আলোচনা করছে। মহাজন ওই রমণীগণের কথা কর্ণপাত করে শুনে বলছে, বাবা দেখো গো দেখো, আজ এখানে সকলে সম্মিলিত হয়েছে আমার গৌর কেমন আছে, গৌর কেন আজ ভিখারি হয়েছে সেই কথা জানতে, কিন্তু এরা এদের ঘর সংসারের কথা আলোচনা করছে। তবে বাবা, এই যে রমণীগণ তাদের কথাগুলি আলোচনা করছে, এই কথাগুলি কিন্তু যেমন তেমন কথা নয়। এই কথাগুলি যদি না আমি কলির জীবের দ্বারে দ্বারে জানিয়ে যেতে পারি, তাহলে কলির জীবের জ্ঞান চৈতন্য উন্মিলিত হবে না। তাই মহাজন কলম দিচ্ছেন, তারা কি কথা আলোচনা করছে সেই কথাটি কলম দিয়ে বলছে, দেখো দেখো, বলি গৌর প্রিয়সী এক নারী, গৌর প্রিয়সী এক নারী, গৌর প্রিয়সী এক নারী, ওই গৌর প্রিয়সী এক নারী, কেমন অন্য নায়িকায় কহিছে ধারে, অন্য নায়িকায় কইছে তারি, অন্য নায়িকায় কহিছে ধারে, অন্য নায়িকায় কইছে আরে তারি। শোন শোন, আরে জানিস দিদি, তোর সাথে তো অনেকদিন পর হলো আমার দেখা, তাই আমার মনের দুঃখের কথা তোকে বলিস। জানিস দিদি, ও দিদি, আমার আছায়ে অদ্বৈতা তনয়া ঘরে, 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 আমি কেমনে ওদন রচয়ে তারে, কেমনে উদান রচয়ে আমি তারে, কেমনে ওদন রচয়ে তারে, কেমনে উদান রচয়ে তারে। আরে এই দিদি শোন শোন, জানিস আমার মনে না বড় দুঃখ। কিসের দুঃখ তোকে আজ বলবো, তুই শোন কেমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এই যে মহাজনী পদেতে বললেন কয়েকটি কথা, বললেন আমার আজ হয় অদ্বৈতা তনয়া ঘরে, আমি কেমনে ওদন রচয়ে তারে। কথাগুলির মানে কি কেউ বুঝতে পারলেন না? কিন্তু কথাগুলি তাও বাংলা ভাষায় লেখা। আসলে ব্যাপারটা কি জানেন মা, পৃথিবীর মধ্যে সব থেকে কঠিন ভাষা হলো আমাদের এই বাংলা ভাষা। আমরা হয়তো মনে মনে ভাবি খুব সহজ, কিন্তু অতটা সহজ নয়। আমাদের বাংলা ভাষার মানেই আমরা এখনো পর্যন্ত নিজেরা জেনে উঠতে পারি না যে বাংলাটি আসলে ঠিক কতটা সহজ।
সে কেমন হয়েছে দেখুন মা, বাংলা ভাষা তো তার ওই একটি আকার, একটি একার, একটি ওকার যদি উড়ে যায় বা দেওয়া হয়ে যায় কথার মানে পাল্টে কেমন হয়েছে দেখুন। একটা স্কুলে গুরু মহাশয় তার ছাত্রকে একটি লেখা লিখে আনতে বলেছে। তো যথারীতি ছাত্রটি সেই লেখাটি নিয়ে এসে গুরু মহাশয়ের হাতে খাতাটি দিয়েছে। তো গুরু মহাশয় খাতাটি দেখে লেখাটি অনেকক্ষণ থেকে একভাবে দেখে যাচ্ছে, মানে কিছুতে বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? যখন তিনি বুঝতে পারছেন না, গুরু মহাশয় ছাত্রটিকে ডেকে বলছে, আরে শোন শোন, তুই কি লেখা লিখে নিয়ে এসেছিস? কেন মাস্টারমশাই? ওই যে আপনি বললেন গতকাল লিখে আনতে। হ্যাঁ আমি বলেছিলাম, তাহলে তুই কেন লিখে নিয়ে এসেছিস কপাল ভিজিয়া যায় নয়নের জলে? ওরে গাধা, কপালটি কোথায় আর নয়নটি কোথায় তুই একবার ভেবে বল তো। মায়েরা একটু ভেবে বলুন, কপাল আছে ওপরে, নয়ন তার নিচে, তাহলে নয়নের জলে কপাল ভিজবে কি করে? কিন্তু এত চালাক ছাত্র বলে, কেন মাস্টারমশাই ভিজতে কি পারে না কপাল? মাস্টারমশাই বলছে, তাহলে ভিজিয়ে দেখা, যদি কপাল নয়নের জলে ভিজতে পারে তাহলে তুই ভিজিয়ে দেখা। বলে, কেন মাস্টারমশাই? পা দুটো যদি বাঁধা থাকে গাছের ওই ডালে তাহলেই তো নয়ন ভিজবে, তখন চোখটা উপরের দিকে হয়ে যাবে, কপাল নিচের দিকে হয়ে যাবে। মাস্টারমশাই তখন কপাল চাপড়ে বলে, ওরে গর্ধব ছাত্র, তোকে আমি কপাল ভিজিয়া যাই লিখে আনতে বলিনি, তোকে আমি বলেছিলাম কপাল ভিজিয়া যায় নয়নের জলে। কপল, কপল অর্থাৎ এই দুটি গাল, কপল মানে এই দুটি গাল, আমরা তার মানেই জানি না। ছাত্রটি ভেবেছে তাহলে মাস্টারমশাই ওই আকারটি দিতে বোধহয় ভুলে গেছে, ওই জন্য ছাত্রটি আকার দিয়ে নিয়ে এসেছে। তো মাগো, বাংলা ভাষা হলো এমনই ভাষা, একটু ওই আকার হস্যইকার চেঞ্জ হয়ে গেলে অমনি তার মানে পাল্টে যায়। তাই মহাজন আজ বললেন, আমার আছয়ে অদ্বৈতা তনয়া ঘর। এই অদ্বৈতা শব্দের অর্থ হলো বিবাহের যোগ্যা, আর তনয়া মানে মেয়ে। মহাজনকে বলছেন, শোনো শোনো, আমার ঘরে একটি বিবাহের যোগ্যা মেয়ে আছে। আবার বললেন, আমি কেমনে ওদন রচয়ে তারে। এই ওদন শব্দের অর্থ হলো অন্ন বা ভাত। বলছেন, আমার বাড়িতে যে মেয়েটি রয়েছে তার বদলে যে আমি কতদিন দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারবো জানি না। তখন মহাজন বলছে, বাবা ও কলিরজি, তোমাদের পার্থিব জগতে তোমাদের ঘরের মেয়েটাকে নিয়ে এত চিন্তা করছো, কিন্তু ভেবে দেখো তো কলিরজি, তোমাদের এই হৃদয় ঘরে যে একটি মেয়ে তোমাদের অলক্ষ্যে তোমাদের অজান্তে বড় হয়ে উঠলো, তার বিবাহ নিয়ে চিন্তা করেছো কি? মহাজন, আমার হৃদয় মন্দিরে আমার অলক্ষ্যে একটি মেয়ে বড় হয়ে উঠেছে। তো মহাজন, আমার বাড়িতে আমার যে মেয়েটি আছে তার একটি নির্দিষ্ট নাম আছে, তাহলে আমার হৃদয় ঘরে যে মেয়েটি বড় হয়ে উঠলো তার নামটা কি গো? মহাজন বলছে, শোনো গো শোনো, তোমার ঘরের মেয়ে আর আমায় নাম বলে দিতে হবে। তাও বলছে, শোনো শোনো ও কলিরজি, তোর মতি গুণবতী তনয়া বড়, তোর মতি গুণবতী তনয়া বড়, তোর মতি গুণবতী তনয়া বড়, তোর মতি গুণবতী তনয়া বড়। আস্তে 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 মায়েরা বলুন তো, যদি আমার ঘরের মেয়েটা খুব গুণবতী হয়, কেমন পাত্রের সাথে বিবাহ দেওয়া উচিত?
একজন গুণবান পাত্রের সাথে, কারণ আমার মেয়েটা অনেক গুণবতী, তাই আমার একজন গুণবান পাত্রের প্রয়োজন, যার কাছে গিয়ে আমার মেয়েটা সুখী হবে। কারণ মেয়েটা যদি অনেক উচ্চ শিক্ষিত হয়, আমি একটি মূর্খ ছেলের সাথে বিবাহ দিতে পারবো না। তখন কি হবে না, আমার মেয়েটা একটু বেশি বুঝবে, আর যেই অশিক্ষিত ছেলেটা কম বুঝবে, অমনি ঘরে ঝগড়া অশান্তি। তাহলে একটু সমানে সমানে হলে ভালো হয় বিবাহ। তো তাই বলছে ও গো কলির জীব, কলির জীব বলছে মহাজন, আমার হৃদয় ঘরে আমার মেয়েটা মতি যদি এত গুণবতী, তাহলে তো আমি যেমন তেমন পাত্রের হাতে দিতে পারবো না। তাহলে তেমন গুণবান পাত্র আমি পাবো কোথায়? মহাজন বলছে দেখো গো দেখো, তুমি তেমন গুণবান পাত্র পাচ্ছ না, ওই দেখো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে আমার গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ করো, গৌর বিশ্বম্ভরের সম্বন্ধ করো, গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ করো, গৌর বিশ্বম্ভরের সম্বন্ধ করো। মনমতির মা শোনো শোনো, তোমাদের পার্থিব জগতে তোমাদের মেয়েটাকে বিবাহ দিয়েও তোমাদের চিন্তা করতে হয় তোমাদের মনমতি, তোমাদের বাড়ির মেয়েটা সুখী হলো। কিন্তু কলির জি, ও কলির জি, একবার কষ্ট করে তোমাদের মনমতিকে যদি ওই গৌর চরণে সমর্পণ করতে পারো, আর তোমাদের চিন্তা হবে না যে তোমার মেয়েটা ওই গৌর চরণে গিয়ে সুখী হলো না। এখন মনমতির মা বড় চিন্তায় পড়েছে, গালে হাত দিয়ে ভাবতে বসলো যে মেয়েটার তিনি কিভাবে বিবাহ দেবেন। এখন আমার বাবারা বলুন তো, বাড়ির মেয়ের বিয়ে দিতে গেলে কি কি লাগে? বাড়ির মেয়ের বিবাহ দিতে গেলে কি কি প্রয়োজন হয়? আমার বাড়ির মেয়েটার বিবাহ দিতে গেলে সোনা দানা আর টাকা পয়সার প্রয়োজন। তো মনমতির মা ভাবছে সোনা দানা টাকা পয়সা আমি পাবো কোথায় যে মেয়েটার বিয়ে দেব? মহাজন বলছে না গো না, ও মনমতির মা, এই পার্থিব জগতের টাকা পয়সা সোনা দানা দিয়ে আর মনমতির তো বিবাহ দেওয়া যায় না। তবে তোমাদের মনমতির বিয়ে দিতে গেলেও দুটি বস্তুই প্রয়োজন। সেগুলি কি জানো? এক হলো শ্রদ্ধা আর দুই হলো ভক্তি। এই শ্রদ্ধা ভক্তিকে যৌতুক স্বরূপ যদি একবার তোমাদের মনমতিকে গৌর চরণে সমর্পণ করতে পারো, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরের জন্য তোমাদের মনমতি ওই গৌর চরণে গিয়ে সুখী হবে। তাই আজ যখন গৌর সুন্দরের কাছে এসে সকল নাগরিকগণ গৌর সুন্দরকে ডেকে বলছে, বলো বলো গোরা, আজ তুমি কোন ধনে এমন অভাবী হলে গো, যে ভক্তের প্রাণের প্রাণ তুমি গৌর সুন্দর, যে ভক্ত চেতি জোড়া গোরা গোটা ধরণীকে নাম প্রেমের বন্যায় তুমি ধনী করে দিলে, আজ তুমি কোন ধনে অভাবী হলে? এমন ভাবে প্রখর রৌদ্রের মাঝে দাঁড়িয়ে তুমি দান দাও বলছো। তুমি কি জানো না গোরা, পৃথিবীর বুকে কত ভক্ত তোমায় তার হৃদয় সিংহাসনে বসিয়েছে। পৃথিবীর বুকে কত ভক্ত তোমার কারণে কেঁদে কেঁদে পাগল হলো। তোমার চরণে একটি চন্দন যুক্ত তুলসী পত্র দিতে গেলে তাদের করকমল কেঁপে ওঠে।
সেহেন চরণ কমল নিয়ে তুমি কেন এই প্রখর রৌদ্রের মাঝে দাঁড়িয়ে আছো গো? বলো না গোরা, তুমি আজ কোন ধনে অভাবী হয়ে এমন করে ভিখারির বেশ ধারণ করেছো? গৌর সুন্দর আমার বলছে, শোনো শোনো ভক্ত, আজ আমি এই যে তোমাদের কাছে চাইছি, দাও দাও, আমি কি চাই জানো? ও নাগরিকগণ, দাও দাও আমায় দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, আমায় দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, ভবাবেশে গৌর চান, দেহ দান, দেহ দান, ওই ভাবাবেশে গৌরী চান, দেহ দান, দেহ দান, আজ ভবাবেশে গৌর চান, দেহ দান, দেহ দান, ওই ভাবাবেশে গৌরী চান, দেহ দান, দেহ দান, আজ ভবাবেশে গৌর চান, আজ ভবাবেশে গৌর চান, দেহ দান, দেহ দান, ভাবাবেশে গৌর চান, দেহ দান, দেহ দান, ভাবাবেশে গৌর চান, দেহ দান, দেহ দান, ভাবাবেশে গৌর চান, দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান দেহ দেহ দান। দান, দেহ দেহ দান। বলো বলো ওরা কি দেব গো? কি দেবে? আমি তোমায় কিছু দিয়েছি, তাই পরিবর্তে আমি তোমার কাছ থেকে কিছু চাইছি, দাও। এখন নাগরিকগণ তোমার কিছু বুঝতে পারছে না। ভগবান আজকে তাদের কাছে যে কি চাইছে নাগরিকগণ সেটা বুঝতে পারছে না, তাই তারা একটু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তখন গৌর সুন্দর তাদের বুঝিয়ে বলছে, শোনো নাগরিকগণ, আমি যে তোমাদের কাছে কিছু চাইছি, আমি এমনি এমনি চাইছি না। আমাকে তোমরা পূর্বে কথা দিয়েছিলে আমায় দেবে, আজ সেই কারণে আমি তোমাদের কাছে চাইছি, দাও। কথা দিয়েছিলাম, কবে কথা দিলাম গো? কবে কথা দিলে? ও গো কলির জি, তোমাদের তো মনে না, যেদিন তোমরা জননী জঠরে হেডমুন্ডই ঊর্ধ্বপদে ছিলে, সেদিন তোমরা কেঁদে কেঁদে আমার কাছে বলেছিলে, প্রভু গো, এই মাত্রে জঠরে বড় কৃমিকীটের জ্বালা, কৃমিকীটের দংশন, দাও না প্রভু, একবার পৃথিবীর বুকে আমায় পার করে দাও না। সেদিন প্রশ্ন করেছিলাম, আচ্ছা ও জীব, তোকে যে পৃথিবীর বুকে পার করে দেব, পরিবর্তে আমায় কি দিবি? কি দেব প্রভু? এই যে এমন সুস্থ সবল একটি মানব দেহ আমায় দিয়েছ, আমার এই মানব দেহ নিয়ে ওই কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে আমি তোমার নাম গুণগান করব। বেশ, ঠিক আছে, আমি তোকে তাই আশীর্বাদ করব। তোকে আমি পৃথিবীর বুকে এই মাত্রে জঠর হতে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি। দেখি কত ভক্ত আবার আগে গেল, তারা গিয়ে ওই কথা দিয়ে যে গেছে সেই কথাটি ভুলে গেল। এবার তোকেও পাঠিয়ে দেখি তুই কথাটি রাখিস কিনা। কি হলো? যেই না মাত্র জঠর হতে ভূমিষ্ঠ হলা, মায়ার চশমা আমাদের চোখে পড়া হয়ে গেল। মায়ার বন্ধন যেই না আমার চোখে আবদ্ধ হয়ে গেল, যেই না দেখলাম বাবার বড় বড় বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ব্যাংকে রয়েছে অনেক টাকা পয়সা, ভুলে গেলাম ভগবান, ভুলে গেলাম আমরা ভগবান। কিসের ভগবান? এই তো সবে আমি ছোট শিশু, এখন ভগবানকে ভজবার সময় আমার।
দিন যেতে 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 যৌবনে এসে উপস্থিত হলাম। এখন ভগবান বুঝবো, এখন আমি সংসার ধর্ম করব, টাকা পয়সা রোজগার করব, আমার ভগবান ভজার সময় নেই, পরে করব। দিন যায় যেতে যেতে বৃদ্ধকাল এসে উপস্থিত। যখন আর ঘরে ছেলে মেয়েরা দেখে না, কথা বলে না, এক কোণে করে ফেলে রেখে দিয়েছে, তখন বসে বসে ভগবানকে ডাকছি, ভগবান গো আমায় পার করে দাও। ভালো করে ভগবানের নাম বদলে উচ্চারণ হয় না, কারণ দাঁতগুলি যে পড়ে গেছে। ভজবার বয়স কি যখন তখন হয় গো? শাস্ত্রে বললেন সকাল সকাল তলরে মাখন বেলায় হবে ঢোল, আর শিশুকালে সাধন ভজন, বৃদ্ধকালে যত বাধাই গন্ডগোল। ভগবানকে বুঝতে গেলে সকাল বেলা বুঝতে হয়, শিশু বেলা যখন মনে আর চিন্তা থাকে না, যখন ওই শিশুটি ভগবানকে বুঝবে, শিশুটি জানবে ভগবান আমার কাছে আসবেই আসবে। কারণ তার মনের মধ্যে যে এখনো কলির কালিমা লিপ্ত হয়নি। তখন থেকে শিশুটি যদি ভগবানকে বুঝতে শুরু করে, তার প্রমাণ আমরা পেয়েছি। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, তারা ওই শিশু বয়সে 5 বছর বয়সে, 7 বছর বয়সে ভগবানকে পেয়েছে। কিন্তু মা, আমরা কলির জীব তো, আমরা বড় জ্ঞানান্ধ, পাপান্ধ জীব। আমরা জানি ওই জিনিসটি করলে আমরা পেতে পারি ভগবানকে, কিন্তু মা সময় আমাদের। তাই ভগবান বলছে, ওরে কলির জীব, ওই যে মায়া তোদের গ্রাস করে আর তোরা আমায় ভুলে যাস। এখন একটা কথা ভেবে বলতো কলির জীব, এই যে পৃথিবীর বুকে এলি, আর এই যে নিজেরা টাকা রোজগার করে কত বড় বড় বাড়ি ঘর বানাচ্ছিস, ওই যে জায়গাটি কিনে বাড়ি ঘর বানাচ্ছিস, একবার ভেবে বলতো সরকারকেও গিয়ে ট্যাক্স দিচ্ছিস কিনা? কি মায়ের, আমরা যে যতই আমাদের জায়গা জমি সম্পত্তি থাকুক না কেন, আমার নামে হতে পারে, কিন্তু বছরে সরকারকে গিয়ে ট্যাক্স একটা আমাদের দিতেই হবে, কারণ ওটা যে সরকারি জায়গা। তো কলির জি, তোরা যদি সেখানে সরকারকে গিয়ে ট্যাক্স দিস, আর এই যে আমি তোদের এমন সুন্দর একখানা দেহ বাড়ি বানিয়ে দিলাম, দাও দাও ও কলির জি, তারে করে দাও, 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 করে দাও। গৌর তোমার হলাম বলে করে দাও, করে দাও, গৌর তোমার হলাম বলে করে দাও, করে দাও। গৌর তোমার হলাম বলে করে দাও, করে দাও, তাহলে গৌর তোমার হলাম বলে করে দাও, করে দাও। গৌর তোমার হলাম দুটি নয়ন জলে মুখ ভাষায় করে দাও, করে দাও, কথায় করে দাও। গৌর তোমার হলাম বলে করে দাও, করে দাও। গৌর তোমার হলাম বলে করে দাও, করে দাও, করে দাও, করে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এই যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার বললেন যে আমি যে তোমাদের সুন্দর একখানা দেহ বাড়ি বানিয়ে দিলাম, তার কর্তা। এখন প্রশ্ন হলো একটা, এই যে দেহটা আমাদের বাড়ি হলো কিভাবে? তো এই যে দেহটি একটি বাড়ি, তার প্রমাণ স্বরূপ বাংলার একজন বিখ্যাত কবি তার গানের লাইনের মাধ্যম দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন, ওরে কলির জি, তোমাদের এই দেহটা যেমন তেমন বাড়ি রই গো, 8 কুটুরি 9 দরজা আটা, তোমাদের এই দেহটা হলো একটি ঘর।
নাই ওই যে বললেন না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে। এখন ভেবে একটু মায়েরা বলুন তো, যে দেহ বাড়ির জানালা দরজা সকল কিছুই আছে, তার ভিতরে ওই যে অচিন পাখিটি কেমন ভাবে এলো এবং গেল আমরা কেউ চোখে দেখতে পেলাম না। ভগবান কি এমন বাড়ি সৃষ্টি করবে যেখানে পাখি যাতায়াত করতে পারে কিন্তু আমরা তার পথটি দেখতে পাই না। মহাজন বললেন, শোনো রে কলিরজি, এই 8টি কুটির এবং 9টি জানালা দরজা বিশিষ্ট তোমাদের দেহটা হলো একটি ঘর। কেমন না 9টি ছিদ্র, যে আমাদের জানালা দরজা আমাদের দেহের 9টি ছিদ্র হলো তারা কারা না 2 চক্ষু, 2 কর্ণ, 2 নাসিকা ছিদ্র, মুখগহ্বর, পায়ুদ্বার এবং উপস্থদ্বার। এই হলো 9 দরজা। তাহলে 8টি কুটির কি কি? 8টি কুটির হলো মূলাধার, পুলকুণ্ডলী, মণিপুর, স্বাধিষ্ঠান, অনাহুত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্র। এই 8টি কুটির এবং 9টি ছিদ্র যুক্ত তোমাদের দেহটি হলো একটি সুন্দর ঘর। জানো কলিরজি, এই দেহ ঘর তোমরা এমনি এমনি পাও। এই দেহ ঘরে যেখানে ভগবান বিরাজ করে, সেই ঘর নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে যদি না তার সেবায় লাগতে পারো, কিসের তোমার জন্ম? ওগো কলিরজি, এ জন্ম যেমন তেমন জন্ম নয়, এ যে হলো আমাদের সাধনের জন্ম, ভজনের জন্ম। তাই আজ মহাপ্রভু বলছে, শোনো রে কলিরজি, তোমাদের কারণে তো আজকে আমাকে আবার এই ভিখারির বেশে, দানি বেশে দাঁড়াতে হলো। আমি কি শুধু আজকেই দান চাইছি তোমাদের কাছে? না গো না, আমি আরো একদিন চেয়েছিলাম তোমাদের কাছে দান, কিন্তু সেদিনের কথা তোমাদের কারো মনে নাই। কোন দিন? তাই আজ গৌর সুন্দর ওই নদিয়া নাগরিকগণকে বলছেন, আর কবে তিনি চেয়েছিলেন দান, কোন দিন? তাই গৌর সুন্দর বলছে, শোনো শোনো, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি